প্রিয় দর্শক, আমি আছি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে। আমরা জানতে পেরেছি একটি সালিশ কেন্দ্র করে ভুক্তভোগীদের মারপিট করে মাতুব্বররা এমনই অভিযোগ করেন ভুক্তভোগী। শুনবো ভুক্তভোগীর মুখ থেকে কথা। ভিতরে মারধরের ঘটনা ঘটেছে, আমরা শুনবো আসলে ভুক্তভোগীদের মুখ থেকে কথা। কি করছিল ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। এরা আগে একটা ঘটনা ঘটছে, পোলাপানে মারামারি করছিল, পরে এগুলো ডাইকে নিয়ে ওই আওয়ামী লীগের রামনগর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা ওই কিছু লোক দিয়ে ওই গাঁজা বাবা এগুলো বিক্রি করতো, সেই লোক ছিল, ইকবাল ভুঁইয়া ছিল, আরো লোকজন ছিল, মাতবাটা ছিল, তারা সবাই মিলে ওই ছেলেটারে মারধর করছে এবং পকেটে 10,000 টাকা ছিল, টাকা নিয়ে গেছে। এখনো তারা এই আওয়ামী লীগের এই দাপট দেখাই চলতেছে। এরা সবসময় চাইতেছে যে এলাকায় একটা বিশৃঙ্খলা করার জন্য। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার এলাকা যেন সুন্দরভাবে আমরা সুখে শান্তিতে বাস করতে পারি, সেই ব্যবস্থা নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি। এখানে আর কে মাইর খাইছিল এমন কেউ আছে? কি করছিল? আমাদের বাড়িতে বাইরেছে, আমাদের ফেলাই দিছিল হাত ফুলে মাথা আগামীকাল 4টার সময়। হ্যাঁ, এগুলো সব ঘুষে আমার অপারেশন করছে 15 দিন। আমার গলা টিভিতে দোষল। অপরাধ কি ছিল আপনাদের? আমাদের অপরাধ ভাই, আমরা গেছি, আমরা নিরহ মানুষ, আমরা সালিশে গেছি। আমাদের ভাই জিগেছে, আমার বড় ভাই মার খাইছে, জিগেছে যে মানে ভাই বলছে আমরা গেছি ফ্রিজ কেনার জন্য, ঠিক আছে। আর ফ্রিজ কেনার জন্য গেছে এই কথা বলছে যে আমাদের তারা মাতবার সহ তাগজ যে মাতবার গুলো আসলে আমাদের উপর হামলা করছে দরবারের ভিতরে। দরবারের ভিতরে এটা কি মামলা হয়েছে? মামলা হয়েছে। বাবা, আপনি কি কালকে ছিলেন নাকি আগে মার খেয়েছেন? না, আমি কাল ছিলাম। কি কি করছিল কি? মানে আমি গেছি মারামারি কথা হইনে আও গিয়ে যে দেখি পোলাফান গেছে, পোলাফানটা মারছে, ফিরিয়ে নিয়ে আসি। কালকে আপনাদের মারধর করলো কারা? কালকে আপনাদের মারধর কারা করলো? ওই যে ও গো ফিরাবাস তাই আমার মারছে। কারা মারলো? জালাল জেলো, তারপরে ওই যে জাফর মোল্লা, তার ওই যে ওই গ্রামের রোকন মোল্লা। প্রিয় দর্শক, বুধবারের ঘটনায় সেই ঘটনায় সালিশের ভিতরে আবার গেছে কালকে এই দরবারের কথা ছিল, সেই দরবারেই আবারও তাদের প্রতি আক্রমণ করে আছে। তারা মাদকের সাথে সম্পর্ক আছে। এই লোক দিয়ে হলো বিক্রি করায়, ওরা হলো গডফাদার, ওরা হলো ভাগ খায়। কে কে বিক্রি করে? বিক্রি করে হলো জুয়েল, আকরাম, শকত, এরা বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকজনই এগিয়ে এসেছে ভিডিওর সাথে, ভিডিওতে কথা বলার জন্য। তারাও মাদকের প্রতিবাদ করে। আর সর্বশেষ আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমার এলাকা থেকে মাদক যেন দূর হয়ে যায়, মাদকের ব্যবসা না চলে, আর এই সমস্ত গডফাদারকে ধরে উপযুক্ত বিচার করুক, প্রশাসন এদেরকে বিচার করুক, আমার এলাকা সুন্দর থাক, আমি এই কামনা করি। আপনারা সবাই চাচ্ছেন মাদক বন্ধ হোক, এদেরকে গ্রেফতার করা হোক, এদেরকে প্রশাসনের হাতে দেওয়া হোক। কি নিয়ে এই যাকে মারা হলো সোহাগ নামে, তা কিসের জন্য মারলো? এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। খালি মহিলা কেন মারবে এরা? আপনি কিছু বলবেন? বলেন। বুধবার দিনকার যখন সোহাগ বাজারে যাওয়া রাখছে, তখন আমার এক ফুবু বাড়ি বগলে আমার ফুবু জিজ্ঞাসা করছে তোর বাপ মা কেন আছে? ওর বাপ আমার খুব ডাক দিয়ে জয়পাড়া চলে গেছে, বুঝছেন। জয়পাড়া যাওয়ার পর ওই সামাটা হলো একটু কারে কম শুনে হলে নাই, ফিরেও কইছে বু তুমি কি করলা? আমি তো শুনলাম না। বল তোর বাপ মা কেরম আছে? তখন জনার সাল ফেলে কয় যে ওর বাপ মার খবর ও জানেনি। সেখানে আমি জানি তোমরা জানো নি। সেগুলো একটা থাপড় দেওয়া দেবো, কি থাপড় কি হকগুলি দেওয়ার সমান নেই। তারপরে সামার দূরে সবকে থাপড় দিচ্ছে, থাপড় দেওয়া পারি। তারপর ও কাজে যাইতে পার নাই। তারপর দিন কয় এই ওই নেতা ভিতরে 4 জন, আমার এই জায়গা, আমার 2 ছেলে আর এক বাঁচতে 4 বাঁচতেই সবাই একসে আসতো না চলা ফিরে। ওরা আমাকে ফ্রিজ কিনবার কয়েক দল ধরে মারবার আসছে। আসলে স্যার কিছু না করে কালকে তারা সালিশ বসেছে। সালিশ বসে মনে করেন স্টার সিগারেট ধরায় টানে আর বলে কিসির সালিশ। তাই যখন সালিশ চলো অন্য দলের কোনো বিরুদ্ধে মাতবার আসে নাই, এই দলেরই মাতবার, সব মাতবার হেড মাতবার, তারা নিল খাড়াইয়া এই 2-1 কথার বাড়ি ছেলেটারে মারে। আমার বড় ছেলেটার কল্লাক ঘেরিতল হেলে থেকে কয় তোর মায়ের ফল্লা তাকে খানকে চলকে ওর বাজার কালকে কে কে মারছে? কে কে? আপনার ছেলে? আপনার ছেলে কে কে মারছে? ছেলে মারছে রকন ভই, জালাল, প্রথম জালাল ঘুষিয়েছে তোর মায়ের ফল্লা। তাই না?